হ্যালো, এই লেকচার থেকে আমরা শিখব যে একটা ইউজার ফর্মে নেমিং এর ক্ষেত্রে নেমিং এর পার্টে যেমন থাকতে পারে আমার ফার্স্ট নেম, লাস্ট নেম অথবা থাকতে পারে মিডল নেম। তো যখনই আমি ফার্স্ট নেমে বক্সে যখনই নেমটা আমি টাইপ করব, লাস্ট নেমের বক্সে যখনই আমি লাস্ট নেম আমি টাইপ করব, তখন যাতে আমার ফুল নেমের অপশনে যাতে আমার নামটা পুরোপুরি চলে আসে, আমি এইটা দেখতে চাচ্ছি jQuery এর মাধ্যমে। এর আগের ক্লাসে আমরা জাভাস্ক্রিপ্ট এর মাধ্যমে এই কাজটা দেখেছি। এখন আমরা দেখব jQuery তে। তো jQuery তে দেখার পরে এটা পার্থক্যটা আমরা বুঝতে পারবো যে কোনটা অ্যাকচুয়ালি বেটার এবং কোনটাতে আমাদের লেস কোড, মানে কোনটাতে বেশি কোড আমরা ইউজ করি এবং কোনটাতে কম কোড ইউজ করি, সেটা আমরা দেখলেই বুঝে যাব। এবং আমার আগের লেকচার থেকে দেখে নিতে হবে যে jQuery কিভাবে ডাউনলোড করা হয় বা কিভাবে এটা লিংক আপ করতে হয়, এমবেডেড করতে হয়। তো এটা আমি আর দেখাচ্ছি না। অ্যাজ ইউজুয়াল আমি একটা স্ক্রিপ্ট নিয়েছি জাভাস্ক্রিপ্টের জন্য। এখানে আমি jQuery কোডটা লিখবো। এটা আমার জাভাস্ক্রিপ্টের ফাইল এবং এখানে আমি এই ফাইলটা অর্থাৎ ডাউনলোড করে দিয়েছি এবং এটা আসলে ইন্টিগ্রেট করে দিয়েছি। তো আমি এখন চলে যাচ্ছি। প্রথমত আমি কাজটাকে সহজ করার জন্য প্রথমে একটা টেবিল নিয়ে নিয়েছি, যেটা আমার ফর্ম ক্রিয়েটই করতে হবে। তো এখানে আমি একটা টাইপও রেখেছি এবং আমরা জানি যে এখানে যেহেতু আমরা যেগুলোর সাথে এটাকে কানেক্ট করবো, দ্যাট মিনস একটা আইডিও লাগবে। তো জাস্ট আমি এটা নেম দিয়ে দিলাম ফার্স্ট নেম। তো সেম কাজগুলোই কিন্তু আমরা বারবার করে করব। তো এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমি এখানে টিডি রেখেছি, টিডির আন্ডারেই হচ্ছে আমার দুইটা ছিল। তো তার আগে অবশ্যই আমাকে আমরা তো শুধুমাত্র একটা জিনিসই করবো না, হয়তো আমার পার্ট প্রতিটা রো ওয়াইজ আমরা কাজ করবো। সো দ্যাটস ওয়াই হচ্ছে এখানে আমাকে টিআর দিতে হবে। অ্যাট দ্য সেম টাইম এই যে টিআরটা, এই যে আমার রোটা, সেটাকে আমার এখানে ফিনিশ করতে হবে। তো এটা আমার ডান। এখন আমি জাস্ট এটাকে কপি করতে পারি, কপি করে নেমগুলো রিনেম করে দিলেই হবে। Okay, so my first name and then this one for last name and this one for full name. এখানে একটা সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে একই আইডি তো আমরা ইউজ করতে পারবো না, আইডি শুড বি ইউনিক। তো এই ক্ষেত্রে আমার নামটা একটু চেঞ্জ করে নিতে হবে। লাস্ট নেমের ক্ষেত্রে লাস্ট নেমই রাখলাম। সেম নাম রাখলে যেটা সুবিধা, বোঝা যায় আর কি যে আমি কোনটার জন্য কি কাজ করছি, এতটুকুই। এবং অবশ্যই আমি সাবমিট করব, যেহেতু এটা আমার বাটন লাগবে এবং সেটার জন্য আমাকে কাজ করতে হবে। তো এখানে তো আমার টাইটেল দেওয়ার কিছু নাই বাটনের ক্ষেত্রে, সো টাইটেলটা মুছে ফেলি। জাস্ট আমরা যেটা করতে পারি, এখানে টাইপটা দিয়ে দিতে পারি অ্যাজ এ বাটন টাইপের এবং এটা একটা আইডি রাখতে পারি, লাইক ইন শর্টে আমরা দিয়ে দিলাম বাটন। এন্ড দেন আমরা এটার ভ্যালুটাও দিয়ে দিতে পারি, লাইক ভ্যালুটা আমরা যেটা দিব সেটাই কিন্তু আমার ডিসপ্লে হবে। ফর এক্সাম্পল আমি সাবমিট রাখলাম। সাবমিট যখন আমি ক্লিক করব, তো এখন আমি আমার স্ট্রাকচারটা দেখে নিই যে কিরকম হয়েছে। তারপরে হচ্ছে আমি জাভাস্ক্রিপ্ট ফাইলে jQueryটা রাইট করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ফুল নেম। তুমি যখন ফার্স্ট নেমে কিছু আমি টাইপ করি, ফর এক্সাম্পল আমি আমার নেম লিখছি শারমিন, লাস্ট নেম রিমা। এখন ক্লিক করলে কিন্তু আমার এই যে ফুল নেমের যে বক্সে এখানে কিন্তু নেমটা চলে আসছে না। তো এটা তো একটা সমস্যা, এই সমস্যাটা সমাধান করা যায় কিভাবে আমরা সেটাই দেখবো আর কি। তো এটা একদমই র জাভাস্ক্রিপ্টে করা যেতে পারে এবং আমরা চাইলে jQuery-তে করে দিতে পারি। আর jQuery-তে কিন্তু আমার কোডের কোনো ব্যাপার স্যাপার ওরকম ভাবে কিছু নাই, শুধুমাত্র আমাকে জানতে হবে কোনটা কখন ইউজ করতে হবে। কোড jQuery-র জন্য অলরেডি করাই আছে। এই যে এই ফাইলটা ডাউনলোড করেছি, এখানে jQuery-র জন্য সব কোড করা আছে। আমাকে শুধু বুঝতে হবে যে কখন কোনটাকে আমার নিয়ে আসতে হবে, জাস্ট অ্যাজ লাইক কপি পেস্টের মতন। কিন্তু কপি পেস্ট করতে গেলেও হচ্ছে আমাদেরকে বিষয়টা একটু বুঝতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। তো অ্যাজ ইউজুয়াল আমরা জানি যে জাভাস্ক্রিপ্টে jQuery-তে যখন আমরা কাজ করে থাকি, তখন হচ্ছে আমরা ইউজ করে থাকি সিলেক্টর, যেটা প্রথমত আমরা ইন্ডিকেট করে থাকি হচ্ছে $সাইন দিয়ে। তো আমার মেইনলি সিনট্যাক্সটা হচ্ছে সিলেক্টর ডট অ্যাকশন, অর্থাৎ আমার সিলেক্টরের পরের কাজটা হচ্ছে আমার অ্যাকশনের জন্য। তো এখানে এই সিলেক্টর যেটা, এই সিলেক্টর হচ্ছে গিয়ে যে কোনো একটা আইডি হতে পারে, কোনো একটা ক্লাস হতে পারে, এই জিনিসটা হচ্ছে এখানে চলে আসবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো আইডি আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফুল নেম এন্ড দেন আছে বাটন। তো আমরা কি চাচ্ছি,
আমরা চাচ্ছি যে যখনই এই সাবমিট বাটনে ক্লিক করবো তখনই যাতে হচ্ছে আমার কাজগুলো মানে আমার রেজাল্টটা চলে আসে। মানে এখানে আমি টাইপ করলাম, খুব ভালো কথা, যখনই আমি সাবমিট বাটনে ক্লিক করবো তখনই যাতে আমার ফুল নেম অপশনে এই দুইটা নাম একই সাথে চলে আসে। তো এই কাজটা করার জন্য অবশ্যই আমাকে প্রথমত কাজ করতে হবে বাটন নিয়ে। তো যেহেতু বাটন নিয়ে কাজ করতে হবে এবং বাটনের একটা আইডিও আছে BTN নামের, তো দ্যাটস ওয়াই হচ্ছে আমার এই সিলেক্টরে আমি নিয়ে আসবো হ্যাশ সিগন্যাল মানে বা হ্যাশ সাইন মানে হচ্ছে আমার আইডি ইন্ডিকেট করে থাকে। এরপরে আমরা ক্লিক যে ইভেন্ট আছে সেটা আমরা ইউজ করছি, অর্থাৎ এখানে আমার হবে ফাংশনের কাজগুলো, অর্থাৎ আমার ফাংশনটা যখনই এক্সিকিউট হবে, যখনই হচ্ছে আমি ক্লিক করব এবং আমার ফাংশনে হচ্ছে পার্টিকুলার কিছু টাস্ক থাকবে, সেই টাস্কগুলো কি, সেই কাজগুলো হবে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ফুল নেমের জন্য। তো আমার ফার্স্ট নেম বা হচ্ছে লাস্ট নেম যাই নেই না কেন, তার আগে আমি একটু বলে দিই, একটা হিন্টস দিয়ে দিই, জাস্ট এখানে কমেন্টসে রেখে দিলাম যে আমাদের সিনট্যাক্সটা হচ্ছে এরকম: সিলেক্টর অ্যান্ড অ্যাকশন, এই ছাড়া কিন্তু আর কোনো কাজ নেই। তো এটি আমরা ফলো করব। তো আমার সিলেক্টরটা কি, দ্যাট মিনস দিস ওয়ান। তো আমি যেহেতু ফার্স্ট নেমের ক্ষেত্রে কাজ করছি, অ্যাজ ইউজুয়াল আমরা জানি যে ফার্স্ট নেমেও একটা আইডি আছে, দিস ওয়ান। তো আমরা ওই আইডিটাকে ইন্ডিকেট করব, এখানে নিয়ে আসি। তো যেহেতু আইডি, দ্যাট মিনস হ্যাশ আমি ইউজ করব এবং ওই অনুযায়ী যে আইডিতে যেরকম নেম আছে আমি ওইটা টাইপ করে দিলাম। and dot, এই যে এইটা হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্টে লিখতাম কি ভ্যালু, আর এখানে হচ্ছে ভাল। এই ভাল একটা মেথড যে কোয়েরির জন্য, এটার জন্য অলরেডি আমাদের কাজ করাই আছে। তো এটা হচ্ছে আমরা নিব উইথ প্যারেন্থেসিস। যে কাজটা হচ্ছে ভ্যালু সেটা এখানে হচ্ছে VAL, ভাল। ওকে, তো সেম প্রসিডিউরে আমরা যদি এটাকে আমাদের লাস্ট নেমের জন্য করতে হবে, তো বেটার হচ্ছে কি আমরা একটা ভেরিয়েবল আন্ডারে রাখা। সো একটা ভেরিয়েবল আমরা দিয়ে দিচ্ছি, লাইক দিয়ে দিলাম ফার্স্ট নেম। নট নেসেসারি যে আইডি এবং ভেরিয়েবল নেম সেম হতে হবে এমন কোনো কথা নেই, হলে বেটার। কেন বেটার? কারণ হচ্ছে দেখলে বুঝে যাবে ইজিলি, হ্যাঁ আমি এটার জন্য কাজ করছি, এতটুকুই। চাইলে অন্য নামও দেওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই। তো অ্যাজ ইউজুয়াল দিস ওয়ান ফর লাস্ট নেম। লাস্ট নেমের জন্য আমার আইডিটা আমি ওইভাবেই রেখেছি লাস্ট অনুযায়ী, এরকম করে। তো সিনট্যাক্স আমার সেম। এখন আমার চলে আসতেছে হচ্ছে আমার লাইক ফুল নেমের জন্য। তো ফুল নেমের জন্য অ্যাজ ইউজুয়াল আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিতে পারি এবং ওই ভেরিয়েবল নেমও আমি দিয়ে দিলাম ফুল নেম। এখন আমরা কি করব, এই দুটাকে কনক্রিট করব, অর্থাৎ আমার দুইটা জিনিস কি অ্যাড হবে, তাই না, একটা বক্সের মধ্যে, সেটাই তো আমরা চাচ্ছি। তো দিস ওয়ান ইজ ফর, আমরা এই যে এই ভেরিয়েবলটা নিয়ে আসতেছি, অথবা যদি আমরা ভেরিয়েবল না নিতাম তাহলে পুরাটাই আবার টাইপ করতে হতো, পুরাটাই আনতে হতো। তো অত ঝামেলা করার দরকার নেই, আমরা যতটা কম কোড করতে পারি সেটাকে বেটার। তো ফার্স্ট নেম এন্ড দেন এটার সাথে আবার চলে আসতেছে হচ্ছে লাস্ট নেম। তো বেটার হচ্ছে আমরা একটা স্পেস ইউজ করতে পারি, স্পেসের জন্য আমরা ওকে। তো আমার এতটুকু কাজ শেষ হয়ে যাওয়ার পর লাস্ট নেমটা ভুল হয়েছে, এটা হবে দিস ওয়ান। ওকে, এতটুকু হয়ে গিয়েছে। এখন আমার কাজ হচ্ছে ফুল নেমের জন্য আমি আলাদা একটা আইডি কিন্তু ব্যবহার করেছি, এটার কাজ কিন্তু এখনো পর্যন্ত হয়নি। তো এটার কাজটাও আমাকে করে নিতে হবে। ফুল নেমের মধ্যেই তো আমার এই দুটো জিনিস হোল থাকবে। কোন দুইটা জিনিস? এই যে ভেরিয়েবল আমি ফুল নেম নিয়েছি, এটা এই দুটো জিনিস। তো অ্যাজ ইউজুয়াল আমার হচ্ছে এখানে আমার সিলেক্টর চলে আসবে এবং আমি যেটাকে সিলেক্টর মিন্স হচ্ছে আইডি ক্লাস হোয়াটএভার এই জিনিসগুলো আসতেছে। তো দ্যাট মিন্স হচ্ছে এটা আমার লাস্ট ওয়ান ফর ফুল নেমের জন্য। তো এখানকার আইডি হচ্ছে ফুল নেম, আমি সেটাই ব্যবহার করছি, হ্যাশ ফুল নেম। দ্যাট মিন্স আইডির জন্য আইডি দিয়ে আমি এখানে কল করেছি। আর সিনট্যাক্স অনুযায়ী হবে আমার ভ্যাল, যেটা আমরা ইউজ করতাম জাভাস্ক্রিপ্টে ভ্যালু। তো এখানে এই ভ্যালুতে আমরা যেটা ইউজ করব, চলে আসবে আমার এই ভেরিয়েবল নেমটা,
তো এটা কোনটা আমার ফুল নেম। তো এখানে কিন্তু আমরা স্ট্রিং আকারে ইউজ করছি না। স্ট্রিং আকারে যদি আমরা ইউজ করতাম, লাইক স্ট্রিং আকারে যদি আমরা ইউজ করি, তাহলে কিন্তু সে শুধুমাত্র এটাই প্রিন্ট করে দেখাবে। তো এটা আমরা ইউজ করব না, আমরা ইউজ করতেছি কি ভেরিয়েবলটা চাচ্ছি না, ভেরিয়েবলে যা আছে তাই আর কি প্রিন্ট হবে। তো এটা আমার এতটুকু হয়ে গেল। এন্ড দেন ফাইনালি আমার সিনট্যাক্স ডান, আমার কাজও শেষ। তো আমরা চিন্তা করি, আমরা আগে যখন ক্লাস করেছিলাম জাভাস্ক্রিপ্টে, তখন যদি আমরা মনে করি ওই সিনট্যাক্সটা কিরকম ছিল বা কতগুলো আমার কোড লিখতে হয়েছে, অনেকগুলো কোড লিখতে হয়েছিল। বাট সেখানে এই জায়গাগুলো থেকে আমরা যে কোড ইউজ করার পরে কিন্তু আর এই জিনিসগুলো দেখা যাচ্ছে না। তো আমরা একটু রেজাল্টে চলে যাই যে কি অবস্থা। সো লাইক আমি এখন যদি আমার নেমটা লিখি, কাজ করে কিনা আমরা একটু দেখতে পারি। ওকে, লাস্টের ওয়ানটা দেখাচ্ছে আনডিফাইন্ড বিকজ অফ এই যে আমি ভুলটা ধরতে পেরেছি, দুইটা টি ইউজ করেছি, কিন্তু আমার আইডিতে কিন্তু দুইটা টি না, আইডিতে কিন্তু আমার একটাই টি। তো আমাদের এই জিনিসগুলো একটু বুঝে শুনে লিখতে হবে আর কি লাস্ট নেমের ক্ষেত্রে। তো এখন যদি আমি আমার নেমটা আবারও টাইপ করি, লাইক শারমিন, এই যে এখন কিন্তু চলে আসছে আমার নেম। তো এইভাবে অ্যাকচুয়ালি আমরা যে কোডের মাধ্যমে করতে পারি। এবং এই যে জাস্ট হচ্ছে আমার 5 লাইনে কোডটা শেষ হয়ে গেল এবং আমার কাজটাও কিন্তু ডান। আর যেটা আমরা জাভাস্ক্রিপ্টে করেছিলাম প্রত্যেকটা পার্টের জন্যই আরো অনেকগুলো কোড আমাকে লিখতে হয়েছিল অতিরিক্ত। সো এটা খুবই ইজিলি আমরা করতে পারি যে কোডের মাধ্যমে। এটাই দেখানোর কথা ছিল যে কিভাবে আমরা ইজিলি করতে পারি। এবং আমরা জানি যে jQuery হচ্ছে আমার জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি, এবং সেটা হচ্ছে খুবই ফাস্ট, আমরা দেখতে পেরেছি ফাস্ট এবং লেস কোড এবং স্মুথ। সো দিস ওয়াজ আওয়ার টুডেস লেকচার। আমরা আবারও নেক্সট ক্লাসে নতুন কোনো টপিকস নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।